টাকাই দুনিয়া শেষ তাই যদি কথা বলে টাকা তাই যদি পৃথিবী মাতৃ রাজনীতিকে আঁকড়ে তুললাম ওল্টা এবার বেশ সামান্য করে টাকা এনে পুরো আমার দুঃখ ফুটাবার চেষ্টা করতাম তখন আমাকে দলের মধ্যে হেনস্থা করা হয়েছে তা সত্ত্বেও 3 রাত 24 ঘন্টা কাজ করছি করতে বাধ্য হয়েছি তাই না করে তুমি এত টাকা পেতে না তাই না করে এত নিচে নামতে পারবে না তাই না এই তো তুই বুঝতেছি শুধু তুই দোষ সেদিন নেতাদের চেহারাগুলো আমি ফিরিয়ে আলোর মতো স্পষ্ট দেখতে পেয়েছিলাম টাকার জন্য তারা যাদের বিরুদ্ধে আমাদেরকে রেলে দিত আবার টাকার জন্য এক টেবিলে বসে মদ খেত সেই দিনে আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে টাকা আমাকে না মেরে শুধুমাত্র বাঁচিয়ে রেখেছে সেই টাকাকে আমি আমার পায়ের তলায় রাখবো আর সেই টাকার পাহাড়ের উপর দাঁড়িয়ে নিজেকে ঘোষণা করবো সম্রাট আর সেই সাম্রাজ্য বিস্তারে যে আমার জয় করতে শিখেছে সেদিন তুই ভালোবেসে বিয়ে করেছিলি সেদিন আমি ধরে এনে বসেছিলাম পুলিশের উঁচু পদে আমাকে কর্ম বানাতে চাইল তাই তাকে মহাপ্রস্থানের পথ বানাতে হাতে কাপে কিন্তু অতীত দেশে আবার হাতটা চিনে ধরল পারলাম সাময়িক অবসর যদি দরকার পড়ে তাকে পাঠাতে তোকে আমি দুবার থাকবো না কাউকে টানতে নিলাম কেন ভিতরে নিলাম আমার পক্ষের চাঁদ তোয়ালের মাঝখানে এই রূপরস বন্ধ করা পৃথিবীতে জীবনের কাছ থেকে তুই কি পেয়েছি তোকে আমি দিচ্ছি অ্যাডভেঞ্চার অমৃতের স্বাদ
অথবা মৃত অরুণের খোঁজ আমার চাই। আমি এনে দিতে পারি স্যার, আমি এনে দিতে পারি অরুণের খোঁজ। এখানে ঢোকার অনুমতি আপনার কে দিয়েছে? অনুমতির আমার প্রয়োজন পড়ে না স্যার, কারণ আপনার বাড়ির সমস্ত দারোয়ানরাই আমার চিনি। আমি আপনার দলের একজন স্থানীয় নেতা, আপনার চরম শত্রু প্রলয়ের বড় ভাই অমরনাথ। তাহলে তো আপনি আমার বন্ধু, কারণ সত্য সত্য আমার বন্ধু। কি যে বলেন স্যার, আমি নিতান্তই আপনার একজন অনুগত সেবক স্যার। অরুণ সম্পর্কে কি যেন বলছিলেন? অরুণ আবার ফিরে এসেছে স্যার। এটা আমি জানি, তার খোঁজের ব্যাপারে কি জানি? বলছি স্যার, অরুণ ফিরে এসে দেখা করেছে আমার ভাই প্রলয়ের সঙ্গে, আর তার সঙ্গে ফিরেছে সেই পুরো মাস্টারটাও আর ধরিত্রী। তারা তিনজনে মিলে সরা পরামর্শ করছি, যেটা আমি নিজে চোখে দেখেছি স্যার। তারপরে কি? তারপর অরুণ গানটা দিল আমার স্ত্রীর বিশ্বাস স্যার। সে কোথায় আছে, কি খাচ্ছে এবং ভবিষ্যতে কি করবে তার সব কিছু আমার ভাই প্রলয় জানে। কাজী আপনি যদি প্রলয়কে পাকড়াও করতে পারেন, অরুণের খবর অনায়াসে জেনে নিতে পারবেন। আমাদের ইমিডিয়েট টার্গেট পর রাজনীতিতে সবে সম্ভব চর্চা করা হয়। জানি তাহলে তো সর্বনাশ হতো, হবে তো উল্টো সর্বনাশ। কারণ সর্বনাশ আর কারো পৌষ মাস, আর তার জন্য চাই কৌশল। শুনুন, একটা খুন হবে, আর সেই খুনের চালতে যাবে প্রলয়ের খালি। অত তেমন কৌশল করতে হবে যাতে মনে হয় খুনটা প্রলয় করেছে। কিন্তু প্রমাণ প্রমাণ সৃষ্টি করা যায়, আর শুধু প্রমাণই নয়, আপনাকে আমি সাক্ষীও দেবো। Yes, সাক্ষী, উইটনেস। প্রলয়ের খুনের সাক্ষী হবে আপনি। আমি যথেষ্ট যোগ্য বিনিময় মূল্য পাবে। যোগ্য বিনিময় মূল্য পাবো? মানে আপনি ইলেকশনে অনল মল্লিকের পরিবর্তে আপনি হলেন এখানকার আমি এমএলএ হব। আমি জিততে প্রতিশ্রুতি দিই না। আপনাকে আমি দেবো বিধানসভার টিকিট, বদলে আপনি আমাকে দেবেন কলেজ খবরিয়া প্যাসেঞ্জারের টিকিট। কি রাজি? হ্যাঁ আমি রাজি। এই তো তাই, ভবিষ্যতে যারা দেশ শাসন করবে তারা শব্দ না হলে চলবে কেন? আপনি নিশ্চিত করে পারি যান, লোকমাত্র সব খবর আগাম পেয়ে যান। শুধু চাই পুলিশের সামনে ঠিক ঠিক জবাব করুন। এই অবদায় তার কাজ ঠিক সময় করবে। চলি স্যার। ভেবে আর নেবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আর একটা মির্জাপুর মানুষ আর মানে রাজনীতিতে আপনি, প্রশাসনে আমি সংসারে অমল। আমরা কিন্তু বেশ পারছি স্যার। বাবু যে এবার বলুন, টাকা তুমি আছিস তো? আমাকে মারবে নাকি? আমার ফুটটা দেখা দাও, আমার বিয়ার ফিরবে না। থাকো, তার বাড়িটা ফেলে দাও, না হয় আমি গুলি করতে বাধ্য হবো। ওই, আমাকে মারতে চাস? আয়, নে, মার। তোর বাড়ির অত্যন্ত সাহস লাগে রে। তোর মতো ধরা সাপে দাঁতে বিষ চলেছে দেখে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে। এরকম সাহসী লোকের একটু দরকার। নে, আয়, মার। কথার জায়গায় বাঁচতে পারবে না বাবু কি? সেদিন মিটিং আমি সব বলে দিতাম, লেকিন পুলিশ সেদিন আমাকে না হাঁটালে আজ আমি আমার জীবন ধরে নিব। আমি তো বলছি, আমরা মা, খতম করে দে। হ্যাঁ, সব কিছু খতম করতে দাও। তুমি আমার বেটিকে বরবাদ করেছো, ডিএসপি সাহেবকে কয়েদ করেছো, রুপিয়া দিয়ে আমাকে কুত্তা বানিয়েছো। তোমার কথা বেটা আরে মার, মার না। আমি বুঝতে পারি। প্রথমে অ্যারেস্ট করে। আর তোকে যে আমি 1 লাখ টাকা দিয়েছি, সেটাও তুই চাইতে আসবে। তুই নির্ভয়ে কাটাচ্ছে না, আমি করতে দেব। আমি কিন্তু সব করতে আরে আমি বলছি, আয়, নে, মার। খতম কর।
দেখ, পাখা থাকলে তো আর আরশোলা পাখি পায় না। আর কামড়াতে পারলে কুকুর কোনোদিন নেকড়ে হয়ে যায় না। বোকা কোথাকার। এটা মানুষ হতে পারি না। এই সোজা কাজ করতে ভেঙে বসছি। এই গলা ভেঙে না। This is your evidence. I can provide. এই কাটার যে গরুকে মেরেছে প্রলয়, সাক্ষী তার দ্বারা খবর রাখ। আরে পানি বলেই তো আমি নেতা, আর আপনি আমার আজ্ঞাবহ দাস। চলুন, এই কাটারটা প্রলয়ের বাড়িতে ফেলে আসার ব্যবস্থা করুন, যাতে আপনার দোষ কালকে ওদের বাড়ির সামনে কাটারটি চুরি করে। অবশ্য কত সময় পরের সাথে জরুরি বিবাদ সামনে রেখেছে। পরের জরুরকে চল মারে বিবাদ ইচ্ছে আর করে। তাই পরের জরুরকে ঘুরবে। এই থিওটা কিভাবে সাজাবে সে দায়িত্বটা আপনার। আমি শুধু এখন আমার কাটাগুলোকে সরাব। প্রলয় 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 এবার আমি শব্দেরা শুনে আসলে উসুল করে না, না, তুমি এমন করো না গো। ভয় লাগে ছোট ভাই, এমন সর্বনাশ তুমি করো না। কে কে ভাই এই দুনিয়ায় ভাই বোন বাপ মা বলে কিচ্ছু নেই আছে শুধু টাকা টাকা। ওই প্রলয় যখন সবার সঙ্গে জোর পাঠিয়ে দেশ উদ্ধার করে বেড়াচ্ছিল আর আমাকে আমার দলের কাছে বেরোস্তা হতে হচ্ছিল, তখন কোথায় ছিল সেই ভাই? ওই প্রলয় যখন আমার বাড়িতে বসে আমার বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে প্রেম করে আমার উপর চোখ লাগাচ্ছিল, তখন কোথায় ছিল সেই ভয়? এবার ওই প্রলয়কে আমি ফাঁসি কাটে আর পুরো মশলা ধরে থেকে আমি বাড়ি ছাড়বো। আমি একদিনে তুই তাকে মারি ভাইয়ের মুখে ছুরি বসাতে তোমার দেখে একটু বাঁচছে না। পাচ্ছি না কারণ প্রলয় বলে আমি আরে বাঁচা মানে বাঁচা, সে এখানে রাজার মতো বাঁচা। এই বকুল করে আমি হব আগামী এমএলএ। আমি এই অমল রাজা। তুমি এত লোক, এমএলএ হলে তুমি তো মদ খাবে, পাশে যাবে, পরের দৌড়ে গলা শুরু করে ডাকবে, যেমন ডাকছে তোমাদের মদন মণি। আমি বুঝতে পেরেছি, আমার ভুল সব বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আমি কত ভুল করেছি। দেখো, প্রলয় তোমার শত্রু নয়, তুমি তোমার নিজেই তোমার শত্রু। এই বকুলপুরের সমস্ত দুষ্ট
কেন তাকে কি দরকার? তার বিরুদ্ধে পুলিশ চার্জ আছে, তাকে আমরা গ্রেফতার করতে এসেছি। একদম চুপ। অমল, এটা পড়ে তুমি সই করো। আরে কি সাক্ষী স্টেটমেন্ট তো পড়তে হবে না, আমি বলে যাচ্ছি, আপনি মিলিয়ে নিন। ওই যে কাটারিটা আপনারা পেয়েছেন ধরিত্রীর বাড়ি থেকে, সেটা তো সেদিন প্রকাশ্য সভায় প্রলয় তবুকে চড়া, আর তার প্রতিশোধ দেওয়ার জন্য তবু কাটারি হাতে ছুটে যায় প্রলয়ের পরে। তারপর দুজনে মিলে কেমন ধস্তাধস্তি হয়, শেষ পর্যন্ত প্রলয় ডমরুর হাত থেকে কাটারিটা কেড়ে নিয়ে তাকে খুন করে। খুনটা আমি নিজের চোখে হতে দেখেছি। তারপর রাস্তাকে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয় আমার বাড়ির পেছনে এই পালা পুকুরে, আর কাটাকে লুকিয়ে রাখে ধরিত্রী দেবীর ঘরে। কি বলেন বাবু, মিলছে তো? হ্যাঁ, একদম একদম মিলেছে। হ্যাঁ, না অমল, এর ফলটা কি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, জানি। আরে আমার অ্যারেস্ট করবেন তাই তো? আরে আমি আপনাদের ওই উপরওয়ালা বাকিদের অনেক গোপন কথা জেনে ফেলেছি কিনা, তাই তো আমাকে আর বেশি দিন বাড়িয়ে রাখা যায় না, তাই না? ঠিক আছে, অর্জন উপরে আমি একদম কোথায় আছে তা না জানা পর্যন্ত কারো গায়ে দিও। তোমার চোখে জল কেন বাবা? আর তোমার গর্ব হওয়া উচিত বাবা। সত্যি কথাটা বলতে পেরেছে বাবা। যদি কোনদিন লকাপে আমার সঙ্গে দেখা করতে আসো, পারে আমাদের বিয়ে শিখে গেল। বোকা ভীষণ দরকার ছিল, বেটা লোক বড্ড বেশি বেড়ে গিয়েছিল, ও এমএলএ হতে চেয়েছিল। কিন্তু আমার পারমিশন না নিয়ে ওকে খুন করলেন কেন? তাছাড়া ওর বউটা তো বেশ জবকা ছিল। আরে শালা দেখেই তো আমার একেবারে একদম জ্বর এসে গিয়েছিল। আপনি কি এমএলএ না ওই সোনা গাছের দালাল? একদম চিনবে না। শুনুন, আমাকে খুন করার আগে আমার কাছ থেকে আপনার পারমিশন নেওয়া উচিত বলে মনে All করি। permission is Inspector Raj. বুঝতে পারছি? Yes, তাহলে তো একটা চুকেই গেল। আমার অনেক দিন জেলে ফেলেছি।
মানে ইয়ে মানে অমন্ত পটল তুলো আর বউটা বেশ ক্যাডবেরি চাইছে যেখানে আমার জিভে জল এসে যায় খবর করো। স্যার ওরা কিছুতে মুখ খুলছে না ওদের এখানে মুখ ভেঙে দিয়েছি মুখ থেকে রক্ত বের করছে তাও রক্ত বের করছে বলছে না ওদের এখানে নিয়ে এসো। ওকে স্যার হ্যাঁ আপনি তো আমাদের তাহলে একটা কথা বলুন বলো। ওই অমন্ত পটল তুলো আর বউটা বেশ ইয়ে মানে ক্যাডবেরি চাইছে আর যেখানে জিভে জল এসে যায় তুমি জানো না সামনের ঘরে আসো। আমাদের সামনে এটা বুঝতে শিখো। চলো চলো বৃদ্ধ মানুষটাকে কিভাবে মেরেছে দেখো। ইডিয়েট! কার সাথে কি ব্যবহার করতে তাও জানো না? সে একজন স্বাধীনতা সংগ্রামী আর আপনি একজন ঘুষখোর পুলিশ অফিসার। ওর গায়ে আপনি হাত তুললেন। শুধু আমাকে নয় এই ফুলের মতো মেয়েটাকে ওরা ছি! আমরা প্রতিবাদ করছি। গুরুজনরা পরিচিত হয়, নারীরা লাঞ্ছিত হয়। এ কি আমার স্বপ্নের ভারতবর্ষ? দেশের কথা আর আপনার মুখে মানায় না মিস্টার ব্যানার্জি। বিদেশের সঙ্গে আপনি যে চোর বৃত্তি করছেন তাও আমাদের অজানা নয়। আসলে মেয়েদের ছদ্মবেশে আপনি একটা মির্জা। ভগবান তোমার নাগরে পলায়ের কাছ থেকে শুনেছ নিশ্চয়ই। যাক, তারা গৌরচন্দ্রিকার কোনো প্রয়োজন নেই। সোজাসুজি কাজের কোথায় আসা যায়। বলো, বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী মাস্টার মশাই, অরুণ আর পলয় কোথায়? বলবো না ব্রিটিশের অত্যাচারে আমি মুখ খুলিনি আর তোমার মতো বিচার করেও আমার মুখ খোলাতে পারতে না কিছুতেই না তাই তাহলে একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, আপনি তো অখণ্ড ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন, তাই না? অতএব দেখুন, দেশে দুখণ্ড স্বাধীন হলো। পরের 3 খণ্ড এরপর আমি আরো কয়েকটা খণ্ড করবো। এইবার পারবো। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আচ্ছা খবর বাবু, এটা তো আপনার নাম। মানে আপনি হচ্ছে এই বাবার বাবা পিতামহ, জানেন? এটা একটা ইন্দ্রপ্রস্থের সভা। আপনি পিতামহ ভীষ্ম, আমি দুর্যোধন, উনি দুঃশাসন আর মদন মদন কেন ধৃতরাষ্ট্র বলে? আরে মদন প্রেমে আমার চোখের সামনে এত ধৃতরাষ্ট্র বসাতে দেখে আমি ধৃতরাষ্ট্র খুঁজছি। আপনার লড়াইয়ে অর্জিত স্বাধীন ভারতবর্ষের নাগরিক আজ অন্ধ। আর এই মেয়েটা এটা বন্ধু, আমার প্রস্তাব এটা আমার বিশ্বদেব মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আপনি ঠিক তেমনি মাথা নিচু করে দাঁড়িয়ে হবে। আবার আরে আমি তো মির্জাপুর, আজকের মির্জাপুর। আমি নিজের দেশকে ন্যায্য করেছি আর সমাজটা ভেঙে পারো না, খুব পারো। আমার বাবা আপনার কাপড় কোথায় বিক্রি পাবো? মজুরি পোষাবে না। আছে তো কয়েকটা হারের বান্ডি। আরে হ্যাঁ,
স্বাধীন ভারতবর্ষে আমার এই বিশ্বাসঘাতকতায় দুজন দেশপ্রেমিকের জীবন বিপন্ন। ক্ষমা নেই, এ ভুলের কোনো ক্ষমা নেই। সেই আংটি আমি আজও পরে আছি। এই জীবন আমি উৎসর্গ করলাম। আমাকে আমাকে তোরা ক্ষমা করিস দিদি, আমাকে তোরা ক্ষমা করিস। ওই ওই পলাশির প্রান্তর শিরা তুমি আর পারবে না, আর পারবে না। মির্জাফরের ছদ্মবেশে তোমার বাহিনীর ভক্ত দেখে তোমার দিকে কামানের মুখ ঘুরিয়েছে। তুমি পালা। আমার মুক্ত করতে আপাতত বন্ধ করে রাখবে। যেখানে বিড়াল আছে ঠিক তার পাশে চল তোর কাঁদুনি